লালমনিরহাটে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে রোবট। কাজ করবে দেশের বিভিন্ন জেলার হোটেল কিংবা বাড়িতে। সামনে পিছনে চলাচল সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে হাবিবের তৈরি রোবট। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহাবি গ্রামের মৃত মজু মিয়ার পুত্র আহসান হাবিব। তার লক্ষ্য ছিল নতুন কিছু আবিষ্কার করে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করার। টিউশনির টাকা দিয়ে রোবট তৈরির সরঞ্জাম কিনে চালিয়ে যেতেন গবেষণা। 2022 সালে চিট্টি নামের একটি রোবট তৈরি করে বিভিন্ন মিডিয়ায় আলোচিত হন। 2024 সালে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেছেন ছুপিয়া নামের আরেকটি রোবট, যা গোপালগঞ্জের ব্লু গার্ডেন নামের একটি রেস্টুরেন্টে খাবার পরিবেশনের কাজ করবে। এছাড়াও মানুষের সাথে কথা বলা, নানা প্রশ্নের উত্তর দেওয়া ও অনেক কাজ করতে পারে রোবটগুলো। চিট্টি ও ছুপিয়া দেশের প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম স্বাধীনতার ইতিহাস বলতে পারে। তোমার নাম কি? আমার নাম রোবট সোফিয়া। আমার বয়স 3 মাস 11 দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান ও চতুর্দশতম প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা। রোবট চিট্টি, সুপিয়া, অপরাজিতা সহ বেশ কয়েকটি রোবট তৈরির কাজ চলমান রেখেছেন তিনি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় এই রোবটগুলো বিক্রি করার কথা রয়েছে। আমার এই রোবটগুলো এখন বাণিজ্যিকভাবে সেল হচ্ছে। এই রোবট এখন চলে যাচ্ছে আমার গোপালগঞ্জে এখন 2টি রোবট যাচ্ছে। আর এই রোবটগুলো আমাদের মেকিং কস্ট হচ্ছে 6 লক্ষ টাকা করে পড়তেছে। তো ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই কাজের জন্য অফার আসতেছে। গোপালগঞ্জ সহ সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম সহকারে হাতীবান্ধা অনেক জায়গা থেকে আমার এই অফারগুলো আসতেছে। এখন আমরা এটা বাণিজ্যিকভাবে সেল করতেছি। আহসান হাবিবের এই রোবট আবিষ্কারে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সে ব্যক্তিগত উদ্যোগে রোবোটিক্স এবং রোবোটিক্স সম্পর্কে যে ধরনের সে পরিচর্যা করেছে আর যে ধরনের সে প্র্যাকটিস করেছে সেটা আসলে প্রশংসার দাবিদার। সে ব্যক্তিগত উদ্যোগে 2টি চমৎকার রোবট তৈরি করেছে। সে নাম দিয়েছে চিটি এবং আর একটা রোবট হচ্ছে সোফিয়া। তো আমি ব্যক্তিগতভাবে সেটা তার ল্যাব ভিজিট করেছি এবং রোবট দুটিকে দেখেছি। একদম অজপাড়াগায়ের একটি ছেলে কোনো ধরনের সাপোর্ট ছাড়া চমৎকার একটি কাজ করেছে, সেটা খুবই চমৎকার এবং প্রশংসার দাবি রাখে। সে কোনো ধরনের যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় এবং কোনো ধরনের যদি সাপোর্ট পায় তাহলে অবশ্যই কিন্তু সে আরো উন্নতি করতে পারবে বলে আমার বিশ্বাস। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি মন্ত্রণালয় পর্যায়ে বা কোনো ডোনার সংস্থার সাথে যোগাযোগ করে তাকে কিছুটা সাপোর্ট দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থাকবে। তার এই আবিষ্কার সরকারি পৃষ্ঠপোষকতা পেলে স্মার্ট বাংলাদেশের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন এ অঞ্চলের মানুষ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহাবি গ্রাম থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই।